বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বিএ ফার্স্ট সেমিস্টারের 2024-এর বেঙ্গলি সাজেশান, যেটা মাইনর এবং মেজর, সেগুলো তো আমি দিয়ে দিয়েছি সাজেশান আগেই। ছোটো কোশ্চেনেরও দিয়েছি, বড় কোশ্চেনেরও দিয়েছি। এখন বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমাকে ফোন করছে বা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে স্যার, যারা ওই 2023 সালে বিএ ফার্স্ট সেমিস্টারের যারা ব্যাক পেয়েছিল বা এবারে যারা সাপ্লিমেন্টারি দেবে, তাদের জন্য একটা সাজেশান তৈরি করার জন্যে। তো সেই সমস্ত ছাত্রদের কথা ভেবে আমি বিএ ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি সাজেশান 2024-এর, যেটা পুরনো সিলেবাস ছিল, CC1A নামে ছিল, সেই কোর্সের একটা সাজেশান আমি তৈরি করেছি, যেখানে রয়েছে বাংলা প্রবন্ধ সাহিত্য, বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ। দেখো, আমি বেশি কথা না বলে আমি সাজেশানে ঢুকে যাচ্ছি। 10 নম্বরের প্রশ্ন প্রথমে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে যেসব নারী চরিত্রগুলিকে উপেক্ষিতা বলা হয়েছে, সংক্ষেপে তাদের পরিচয় দাও। বিষয় বিশুদ্ধ সাহিত্যের প্রাণ নহে, কে কোন প্রসঙ্গে যুক্তি করেছে? বিষয় বিশুদ্ধ সাহিত্যের প্রাণ নহে, কেন তা সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধ অবলম্বনে লেখো। আনন্দই তাহার কারণ, আনন্দই তাহার উদ্দেশ্য। কে কোন প্রসঙ্গে এর উক্তি করেছে? তার বলতে কার কথা বলা হয়েছে? এর উক্তির কারণ কি, তা প্রবন্ধ অবলম্বনে লেখো। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কে কাকে উদ্দেশ্য করে উক্তি করেছে, সে কি কি উপদেশ দিয়েছিল? তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। কে কোন প্রসঙ্গে কাকে কথা বলেছিল? কোন কথাগুলিকে সোশিয়ালিস্টিক বলা হয়েছে? কথাগুলি সমাজ বিশৃঙ্খলার মূল কেন, তা বিড়াল প্রবন্ধ অনুসরণে লেখো। সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। কে কোন প্রসঙ্গে যুক্তি করেছে? বক্তার বক্তব্যের সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। বঙ্কিমচন্দ্র তার বিড়াল প্রবন্ধে বিষয়বস্তুর গাম্ভীর্যের সাথে রস সৃষ্টির অপূর্ব দক্ষতার পরিচয় দিয়েছেন। সমালোচকদের এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করো। বঙ্কিমচন্দ্র কীভাবে রমণী মণ্ডলীকে নারিকেলের সাথে তুলনা করেছেন, তা মনুষ্যফল প্রবন্ধ অনুসরণে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের সামগ্রী প্রবন্ধে জ্ঞানের কথা এবং ভাবের কথার মধ্যে কীভাবে পার্থক্য নিরূপণ করেছেন, তা লেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসন্তের কোকিল প্রবন্ধে লেখক কীভাবে কোকিলের সাথে মনুষ্য জাতির তুলনা করেছেন, তা লেখো। আচ্ছা, এগুলো গেল 10 নম্বরের প্রশ্ন। এখানে একটা কথা বলি তোমাদের, যদি নোটসের প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নোটস তৈরি রয়েছে, যেদিন চাইবে সেদিনই আমি PDF আকারে তোমাদের দিয়ে দিতে পারি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো আমি শুধু প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো বলে লাইনগুলো তুলে দিয়েছি। এই লাইনগুলো তোমরা ভালোভাবে করবে। এখান থেকে যত রকম প্রশ্ন আসতে পারে করবে। দেখো, প্রথম প্রশ্নটা, তোমার চোখে সকল কু, তবে যত পারো ওই পঞ্চম সুরে ডাকিয়া বলো কু। গলাবাজিতে সংসার শাসিত হয় বটে, কিন্তু কেবল চেঁচাইলে হয় না। তুমিও যে, আমিও সে, সমান দুঃখের দুঃখী, সমান সুখের সুখী। তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও। সাহিত্যে সেই চিরস্থায়িত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা। মানুষের মনোভাবের মধ্যেও সেই একই রকমের একটা চেষ্টা আছে। পাহাড়কে তিনি কথা কইবার ভার দিয়াছিলেন। মনোভাবের চেষ্টা বহুকাল ধরিয়া বহু মনকে আয়ত্ত করা। রচয়িতার নিজের জন্য নহে, ইহাই ধরিয়া লইতে হইবে। আরেকটি মনুষ্য ফলের কথা বলা হইলেই উদ্যোগ ক্ষান্ত হয়। তেঁতুল কাঠ নিরস বটে, কিন্তু সমালোচনার আগুনে পোড়েন ভালো। অধ্যাপক ব্রাহ্মণগণ সংসারের ধুতরা ফুল। নারিকেলের শস্য স্ত্রীলোকের বুদ্ধি। তাহাদের আমি শিমুল ফুল ভাবি। সকলে আম্র খাইতে জানে না। আমাদের এক্ষণকার বড় মানুষ দিকে মনুষ্য জাতির মধ্যে কাঁঠাল বলিয়া বোধ হয়। সুতরাং রাগ করিতে পারি না। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। এই যে সুতরাং রাগ করিতে পারি না, কে কেন রাগ করতে পারেন না, এর ফল কি হয়েছিল, এই প্রশ্নটা পড়তে পারে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। খুব ইম্পর্টেন্ট লাইন এটা। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। এটাও খুব ইম্পর্টেন্ট লাইন। এই দুটো লাইনই খুব ইম্পর্টেন্ট। আবার এটাও ইম্পর্টেন্ট, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। উদ্দেশ্য হাতড়াইতে গিয়া কিছু না কিছু হাতে ওঠেই, তাহার মর্মটুকু সহজে ধরা যায় না।
কিন্তু সাহিত্যের উদ্দেশ্য নাই। সৃষ্টির উদ্দেশ্য পাওয়া যায় না, নির্মাণের উদ্দেশ্য পাওয়া যায়। সৃষ্টির ন্যায় সাহিত্যই সাহিত্যের উদ্দেশ্য। পত্রলেখা পত্নী নহে, প্রণয়ীও নহে, প্রণয়িনীও নহে, কিঙ্করীও নহে। কাব্য হীরার টুকরার মতো কঠিন, সে কথা কাব্যে লেখা হলো না। কোন কথা কোন কাব্যে লেখা হলো না এবং কেন, এই প্রশ্নটা পড়তে পারে। একা শকুন্তলা, শকুন্তলার 1/3। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। এই যে 30টা 5 নম্বরের প্রশ্ন দিয়েছি, 30টা 5 নম্বরের প্রশ্ন মানে এগুলো সব লাইন তুলে প্রশ্ন দেবে। বলা খুব মুশকিল যে কোনখান থেকে কী প্রশ্ন দেবে, বলা খুব মুশকিল। কাজেই এই সব কটাই খুব ভালো করে করবে এবং এগুলো করলে আমি তোমাদেরকে 100% বলছি কমন পড়বে এর মধ্যে থেকেই। আর 10 নম্বরে 10টা দিয়েছি, এর মধ্যে তোমরা 2টো পেয়ে যাবে। কিন্তু এগুলোর মধ্যে থেকেই হয়তো দেখা গেল আবার 5 নম্বরেও কিছু দিয়ে দিতে পারে, 5 নম্বরে ইয়েতেও কিছু দিয়ে দিতে পারে। আর আবার একবার বলছি যে যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করো।